হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তো এটা হচ্ছে কালী পুজোর লাস্ট ব্লগ। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো, এই দিনকে আমার একটা ইচ্ছা পূরণ হচ্ছে। রেডি সেডি হয়ে সোজা চলে যায় মাঠে। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তবে একটু সবার সাথে আমি একটু ভিডিও করে নিই। তারপরে এত সেদিনকে লাইন পড়েছিল যে মাকে বরণ করার জন্য, সেখানে 1-1.5 ঘন্টা আমি দাঁড়িয়ে থাকি, সবার সাথে বক বক করি। আর আমি বরণ করতে ওঠার আগে জানো তো 2-3 জনকে ভালো করে দেখে নিয়েছিলাম কী করে বরণ করতে হয়। আর আমি বিয়ের পর দুর্গা মাকে আর আমার শ্বশুরবাড়িতে কালী পুজোয় সেখানে আমি বরণ করছি, তারপরেও জানি না এই মাকে বরণ করতে গিয়ে আমি জাস্ট কি বলবো, আমার গা হাত পা কাঁপছে, থরথর করে ঘামছি, হাত দুটো জাস্ট আমার কাঁপছে। কুলোটা নেওয়ার সময় আমার এত পরিমাণে হাত কাঁপছিল, আমি জানি না তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি না। আর জানো তো, আমার বিয়ের আগে থেকে ইচ্ছা ছিল এই মাকে আমি বরণ করবো। সবাই বরণ করতে, আমি বসে বসে ভাবতাম যে আমি কবে বরণ করতে পারবো। বিয়ের বিগত 4 বছর বাদে আমি মাকে বরণ করছি। ওই যে কথাতে আছে না, মা যেটা চাইবে সেটাই হবে। আমাদের ইচ্ছাতে আর কিছু কি হয়? সব তো ওনার ইচ্ছাতেই হয়। আর জানো তো, আমাকে সবাই অনেকেই পেছন থেকে বলে দিচ্ছিলো যে এরকমভাবে বরণ কর, এরকমভাবে বরণ কর। আর সবাই জানো তো প্রথমে সিঁদুর দিয়ে তারপরে সন্দেশ দিচ্ছিলো, কিন্তু আমার এই জিনিসটা না একদম ভালো লাগে না। সন্দেশের মধ্যে কেমন সিঁদুর মাখামাখি হয়ে যায়, ওই জন্য আমি প্রথমে মাকে সন্দেশ জল খাইয়ে তারপর আমি মাকে সিঁদুর দিই। আর জানো তো, মানে এই জিনিসটা তোমার সাথে শেয়ার না করলেই নয়। আমরা ভাবি কি বলতো, যে আমরা মাটির প্রতিমা পুজো করি, কিন্তু না, যদি ভগবান না থাকতো সত্যি এই পৃথিবীটাই হয়তো চলতো না। আমি সেদিনকে মাকে কাছ থেকে দেখেছি, মাকে বরণ করেছি, প্লাস আমি মায়ের গালে হাত দিয়েছি। তোমাদেরকে কি বলবো, মানুষের গাল যেরকম হয় না, মানে আমার গালে হাত দিয়ে আমি জাস্ট অবাক, আমার গায়ে এখনও কাটা দিচ্ছে। যে মনে হচ্ছিল যেন মানে আমি কোনো মানুষের গায়ে হাত দিচ্ছি, সত্যি ভগবান এখনও আছেন। তো তারপরে দেখো, আমি মাকে সুন্দর করে বরণ করে নেওয়া। জানো তো, আমাদের এই মা 5 দিন থাকে, কালী পুজো থেকে 5 দিন থাকে। আজকে হচ্ছে বিসর্জনের দিন। এই দিনকে পাড়ার যত বিবাহিত মহিলারা থাকে সবাই মাকে বরণ করে। আর এই 5 দিন ঠাকুরের ভোগ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই হয়। তোমরা আশা করি সবই দেখে নিয়েছো। আমি খেলাধুলার দিনকে ছিলাম না, আমি একটু পাণ্ডের ঠাকুর দেখতে যেতাম, তাই ওই ব্লগটা তোমার সাথে শেয়ার করতে পারিনি। তারপরে আমরা ধূপও ধরিয়েছিলাম, আমি সিঁদুরও খেলেছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো নিতেই ভুলে গেছি। তারপর একটা বান্ধবীর বাড়িতে যাই, ওর জন্য ওয়েট করার জন্য। আমি বাড়ি গিয়ে ফ্রেশ হই, আর শাড়ি মাড়ি কিছুই ছাড়িনি, আর কীরকম সিঁদুর মেখেছিলাম দেখেছো। আর মাকে নামিয়ে দেওয়া হয় 7:30-8 নাগাদ, রাত্রির 11টা 11:30 পর্যন্ত মায়ের বড় নয়। আর দেখেছো মণ্ডপটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সবাই নাচতে ব্যস্ত, এত ভালো লাগে না দেখতে। দেখো সারা মাঠ ভর্তি। চলো দেখা হচ্ছে নেক্সট।